ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার একটি হচ্ছে দাগি। সিনেমাটির মাধ্যমে ২ বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই দাগি সিনেপ্লেক্স গুলোতে হাউসফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি, যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। মুক্তির একদিন পরেই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি জানালেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরো 10টি শো বাড়ানো হয়েছে। আলফা আই থেকে আরো জানানো হয়েছে, কেবল সিনেপ্লেক্সে গতকাল 34টি শো ছিল, আজ রানিং রয়েছে 44টি শো। তার মানে 10টি শো বাড়ছে। যদিও শো বাড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফেক বলে উড়িয়ে দিচ্ছেন, তবে প্রযোজনা প্রতিষ্ঠান অফিসিয়ালি জানিয়েছেন শো বেড়েছে, এটাই সত্যি। কে ফেক বলল না বলল সেটা ভাবার বিষয় না, যা সত্যি আমরা তাই জানিয়েছি। দাগি নিশোর দ্বিতীয় সিনেমা, এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরো অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। এদিকে IMDb-তে দাগি রিভিউ জানিয়ে একজন ভক্ত লিখেছেন, দাগি সিনেমাটি দেখে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। বিশেষ করে এই সিনেমায় আফরান নিশোর অভিনয় অসাধারণ ছিল। আমি বলতে চাইছি, এটা একেবারেই মূল্যবান। সবারই এই সিনেমাটি দেখা উচিত। এই সিনেমাটিতে আবেগঘন গল্প, শ্বাসরুদ্ধকর সিনেমাটোগ্রাফি এবং কিংবদন্তি আফরান নিশোর অসাধারণ অভিনয়ের সমন্বয় ঘটেছে। আরেকজন দর্শকের কথায়, এটি একটি সিনেমার চেয়েও বেশি কিছু। আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত এই ছবিটি অ্যাকশন, রোমান্স এবং একটি গভীর চিন্তা উদ্দীপক বার্তার মিশ্রণে একটি অবিস্মরণীয় সিনেমাটিক যাত্রা প্রদান করে। নিঃসন্দেহে এটি বছরের সেরা বাংলাদেশি সিনেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতা নামে এক নেটিজেন লিখেছেন, দাগি অনেকের কাছেই ভাল লাগবে না, যেমন আমার পাশের মানুষটা এই মুভিতে কোনো গল্প খুঁজে পায়নি, কিন্তু আমি পেয়েছি। নিশোর অভিনয় অন্তত 2 জায়গায় আমাকে কাঁদতে বাধ্য করেছে। সবাই মুভিটি হলে গিয়ে দেখবেন। একবার যার গায়ে জেলের দাগ লেগে যায়, একবার যে দাগি হয়ে যায়, সামাজিকভাবে সে কখনোই আর মুক্ত হতে পারে না।